হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফাইনালি আমাদের করলা কিন্তু হারভেস্ট শুরু হয়েছে। জমি চাষ করতেছি। বিশেষ করে হচ্ছে আমরা কিন্তু এই নিয়ে প্রায় 4 বছর যাবৎ করলা চাষ করে আমাদের এখানে কিন্তু করলা অনেকটাই চাহিদা রয়েছে। আর বিশেষ করে হচ্ছে এই যে বিচিগুলা দেখতেছেন, বিচিগুলা যে প্যাকেট, এগুলা কিন্তু খুবই ভালো জাতের বিচি। আমি কারো কোম্পানি স্পন্সর করতেছি না। এখানে আপনার রয়েছে উৎসব আর হচ্ছে আপনার হাইব্রিড জিহাদ, এই দুটোটা করলা কিন্তু অনেকটা ভালো। আরও বিশেষ করে হচ্ছে অনেক জাত রয়েছে, আপনার নবাব, আপনার বাদশা, অনেক জাত আছে। তো আমরা বিশেষ করে এই দুটোটা জাত কিন্তু বরাবরের মতো লাগিয়ে থাকি। তো আমাদের এখানে 3 বিঘা জমির জন্য বীজ কুলা হয়েছে। আর এই যে দুইটা প্যাকেট, এই দুইটা প্যাকেট পরবর্তীতে লাগাবো। তো যারা করলা বীজ রোপণ করবেন তারা কিন্তু অবশ্যই করলা প্যাকেট থেকে কুলার পরে আপনারা কিন্তু রোদে দিবেন। রোদে দেওয়ার ফলে কিন্তু আপনার যে বীজটা কিন্তু অনেকটাই স্পষ্ট হয়। স্পষ্ট হওয়ার ফলে কিন্তু আপনার চারাগুলো অনেক সুন্দরভাবে ওঠে। তো ফাইনালি কিন্তু আমাদের গাছগুলা ফাইনালি 25 দিন পরে কিন্তু আমাদের গাছগুলা উঠে গেছে। এখন গাছগুলা কিন্তু নিয়ে আমরা জমির মধ্যে রোপণ করবো। রোপণ করার ফলে কিন্তু আমাদের এগুলা ক্ষেত করলা, যেটাকে বলে আমরা মাটির ভিতরে বিছিয়ে করলা চাষ করব। তো ফাইনালি কিন্তু আমরা এই যে ক্ষেতের মধ্যে রোপণ করে দিয়েছি ইনশাল্লাহ। তো সবাই আপনাদের জন্য দোয়া করবেন। আর এটা হচ্ছে আমার বন্ধু। এই বন্ধু কিন্তু একটু হালকা বদ টাইপের, সে কিন্তু কাজ বেশি একটা পছন্দ করে না বা কাজ করতে চায় না। কিন্তু যখন করলা চাষ করে আমরা করলা বিক্রি করি, তখন কিন্তু বন্ধু টাকা হাতে পেলে কিন্তু অনেকটা উৎসাহিত হয়। তো বিশেষ করে হচ্ছে এখন দুপুরের সময় কিন্তু গাছ লাগানো কিন্তু আপনার অনেকটা ঝুঁকিপূর্ণ থাকে। তো আমরা কিন্তু গাছগুলা নিয়ে এসে এই চায়ের মধ্যে রাখছি। আর বিশেষ করে হচ্ছে যে আমাদের নিজস্ব টিলা দিয়ে কিন্তু হাল চাষ করি। তো গাছগুলা কিন্তু অনেকটা সতেজ রয়েছে। তো গাছগুলা অনেক 2 মাস 25 দিন, প্রায় 3 মাসের কাছাকাছি আমরা অনেক পরিশ্রম করার পরে কিন্তু গাছগুলো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো এরকম করলা ধরতেছে। তো করলা ধরার ফলে আমরা কিন্তু প্রায় 4 মাস পরে করলা নিয়ে হাটে গেছি। এই যে আলহামদুলিল্লাহ এখানে প্রায় 12 মণ করলা নিয়ে এসেছি। এখন করলার দাম কিন্তু 2200 টাকা মন রয়েছে। তো সবাই দোয়া করুন।